আমাদের লোকাল গভর্নমেন্ট সিস্টেমটা আপনারা একটু খেয়াল করবেন, যারা এগুলো দীর্ঘদিন ধরে কাজ করছেন তারা এগুলো বুঝেন। আমাদের লোকাল গভর্নমেন্টগুলো হয়ে গেছে কতগুলো প্রতিষ্ঠানের সমষ্টি, কতগুলো প্রতিষ্ঠানের সমষ্টি। এটা কিন্তু কোনো সিস্টেম না, একটার সাথে একটা সম্পর্কিত আছে, এটা কোনো সিস্টেম না। স্তর বিন্যাস একটা আছে, এটা হচ্ছে জেলা থেকে ইউনিয়ন পর্যন্ত, কিন্তু আবার পৌরসভা সিটি কর্পোরেশন কিন্তু স্তর বিন্যাসে আসে না, এটা কিন্তু আলাদা। তো সেই জন্যই আমাদের লোকাল গভর্নমেন্টটা কতগুলো প্রতিষ্ঠানের সমষ্টি। প্রতিষ্ঠানগুলো আবার একসাথে শুরু হয়নি। ইউনিয়ন পরিষদ শুরু হয়েছে 72-এ পরিষদ হিসেবে, 73-এ। উপজেলা আসছে 81-তে। জেলা আসছে আবার কবে? জেলা আসছে আরো পরে, 2000 সালে আইন হয়েছে, এটা বাস্তবায়ন করতে চলে গেছে 10 বছর। তারপরে একটা প্রশাসক দিয়ে শুরু হয়েছে, প্রশাসক থেকে নির্বাচনে গেছি, এটা কোনো ওই নির্বাচন না। আমি যেটা বলতে চাচ্ছি, প্রতিষ্ঠানগুলো সিস্টেম হিসেবে কিন্তু গড়ে ওঠে নাই, যার ফলে কাঠামো ভিন্ন। আমরা এই জন্য কেন বলছি যে আপনারাও অনেকে সাপোর্ট করছেন এটা, যে একই কাঠামোটা একই ধরনের হোক, নির্বাচনের সিস্টেমটাও একই ধরনের হোক, তাহলে কিন্তু একটার সাথে একটা রিলেশন আপনি আনতে পারবেন। যদি এখন একীভূত আইন করেন, তাহলে কিন্তু ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ তারা একের আইনে আর একটা বুঝবে, এটা এক আইনের সাথে আর এক আইনের সম্পর্ক থাকবে, একের কাজের সাথে আর একের কাজের সম্পর্ক থাকবে। যেটা ভারতের পঞ্চায়েত সিস্টেমে আছে, যে পঞ্চায়েত সিস্টেমে ভিলেজ পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি যেটা তাদের ব্লক লেভেল, আর আমাদের উপজেলা আর জেলা পরিষদ, এগুলোর মধ্যে একই আইনে কিন্তু চলে। একটা একই আইনের মধ্যে আলাদা আলাদা কাজ ভাগ করা আছে, ভিতরে আলাদা আলাদা কাজ ভাগ করা আছে, বিধি আছে, চলে। আমাদের কিন্তু এরকম সিস্টেম গড়ে ওঠে নেই। সিস্টেম গড়ে উঠলে তাহলে প্রত্যেকটা কাঠামো একরকম হতো। এখন উপজেলাতে আছে 3 জন, উপজেলা আছে মাত্র 3 জন, একজন চেয়ারম্যান, 2 জন ভাইস চেয়ারম্যান। 2 জন ভাইস চেয়ারম্যানের মধ্যে আবার মহিলা হচ্ছে ছাগলের 3 নম্বর বাচ্চা, ও নাচতে হবে কিন্তু খেতে পারবে না। হ্যাঁ, জেলা পরিষদে যান, ওটার সাথে জনগণের কোনো সম্পর্ক নাই, আবার জেলার অফিসগুলোর সাথে কোনো সম্পর্ক নাই। এটা কি? অনুদান আসে সরকার থেকে, একটা বড় ধরনের অনুদান আসে, সেটা আবার তারা বন্টন করে দেয় সব চারিদিকে। ঢাকার উপর তো অনেকে রিপোর্ট করেছেন, বিশেষ করে এখন তো 71 তো আসছেন, 71-এ এটার উপর একটা বিস্তারিত রিপোর্ট করা হয়েছিল। অনেকগুলো প্রজেক্ট খুঁজেই পাওয়া যাচ্ছে না, কবরস্থান এটা খুঁজে পাওয়া যাচ্ছে না, কবরস্থানে টাকা দিয়ে দিয়েছে, কিন্তু এতিমখানার টাকা দিয়েছে, এতিমখানা খুঁজে পাওয়া যাচ্ছে না। এরকম বহু প্রজেক্ট তারা করে ফেলে, 1 লাখ 1.5 লাখ টাকার প্রজেক্ট, শত শত প্রজেক্ট করে। তাহলে এটা তো কোনো সিস্টেম হয় না। এখন এই সবগুলোকে একটা সিস্টেমে আনতে হলে একটা সিস্টেম হবে, প্ল্যান সিস্টেমটা প্রথমত ইলেকশন সিস্টেম, এটাকে জেলা পরিষদকে সরাসরি ইলেকশন সিস্টেম আনতে হবে, যেও পার্লামেন্টারি স্টাইলে যেমন হয়। একটা ধরুন সাপোজ একটা জেলা পরিষদের অধীনে 10টা উপজেলা আছে, তাহলে 10টা উপজেলাতে একটা উপজেলা 3টা ওয়ার্ড হতে পারে এই জেলা পরিষদের। এই ওয়ার্ড থেকে মেম্বার নির্বাচিত হবে, ওই কি সিস্টেমে মেম্বাররা গিয়ে ওখানে চেয়ারম্যানের প্রশ্ন আসবে, কেমন, আর একটা এক্সিকিউটিভ কাউন্সিলের প্রশ্ন আসবে। অল টাইম ফুল টাইম বলে কিছু নাই আমাদের লোকাল গভর্নমেন্ট সিস্টেমে, সবাই ফুল টাইম, সবাই পার্ট টাইম। চেয়ারম্যানও আছেন, সুনামগঞ্জে থাকেন, ঢাকা শহরের উত্তরায়, এরকম বহু চেয়ারম্যান আছে। তাহলে এই সিস্টেমটা বন্ধ করতে হবে। এটা ফুল টাইম জব এবং পার্ট টাইম জব, মানে জাস্ট সংসদের অধিবেশনে যাওয়ার মতো যাবেন, এই জায়গায় আনতে হবে। সেজন্য জেলা পরিষদ নিয়েও এটা বিস্তারিত চিন্তা ভাবনা করতে হবে। কারণ জেলা পরিষদটা অনেকে বলছেন দরকার নেই এটা, কারণ এটা কাজ করছে না বলে দীর্ঘদিন ধরে বলছেন দরকার নেই, দরকার আছে এটা। জেলাতে গভর্নমেন্টের এতগুলো বাজেট টাকা যাচ্ছে, এতগুলো অফিসার কাজ করছে, এটা তো কোনো জবাবদিহিতা নাই। তাহলে জেলাতে একটা, যেমন ভারতের যেটা সংবিধানের 73তম এবং 74তম সংশোধনীতে কতগুলো গ্যারান্টি ক্লজ আছে, এর মধ্যে একটা গ্যারান্টি ক্লজ হচ্ছে প্রত্যেকটা প্রদেশকে, প্রত্যেকটা স্টেটকে তার ডিস্ট্রিক্টে একটা প্ল্যানিং অথরিটি করতে হবে। প্ল্যানিং অথরিটি, ডিস্ট্রিক্ট প্ল্যানিং অথরিটি। এই ডিস্ট্রিক্ট প্ল্যানিং অথরিটির চেয়ারম্যান হবে জেলা পরিষদের চেয়ারম্যান, এবং ডিস্ট্রিক্ট প্ল্যানিং অথরিটির সেক্রেটারি হবেন মেম্বার সেক্রেটারি, জেলা প্রশাসক বা ডিসি ডিএম। এটা করে ওই যে স্টেট গভর্নমেন্টের টাকাটা যে লোকাল গভর্নমেন্টকে দিবে, এটা এই প্ল্যানটা জেলা পরিষদেই, ওই প্ল্যানিং অথরিটিই কিন্তু সবার প্ল্যানগুলো মূল্যায়ন করে ওদের টাকাগুলো কিন্তু যাবে ওই লোকাল গভর্নমেন্ট কমিশন একটা আছে, ওই কমিশনের সুপারিশ মতো প্ল্যানের ভিত্তিতে টাকা খরচ হবে। আমাদের এখানে এটা হচ্ছে না। ডিস্ট্রিক্টের একটা বড় কাজ হচ্ছে প্ল্যান মনিটরিং করা, প্ল্যান করা এবং প্ল্যান মনিটরিং করা, এবং ওই সরকারি অফিসগুলোর যে টাকাগুলো, মনে করেন হেলথ, ফ্যামিলি প্ল্যানিং, হেলথ, এটা একটা গুচ্ছের মধ্যে যাবে। অল ইঞ্জিনিয়ারিং সেট আপগুলো যেটা আছে, পিডাব্লিউডি থেকে আরম্ভ করে, এলজিডি থেকে আরম্ভ করে, টিএনটি থেকে আরম্ভ করে, সব ইঞ্জিনিয়ারিংগুলো একটা গুচ্ছে থাকবে। তারপরে সেবা, কৃষি, মৎস্য, পশু সম্পদ, এই জাতীয় এগুলো একটা গুচ্ছে থাকবে। এরকম করে কিন্তু এগুলো মনিটর করা হয়।
জেলা, তাহলে আমরা জেলাতে ওইরকম সিস্টেমগুলো ইন্ট্রোডিউস করতে পারি কিনা এটা এক্সপ্লোর করতে হবে। জেলা পরিষদটা বিলুপ্ত করাচ্ছে, এটাকে কার্যকর করার দিকে যেতে হবে আমাদের, এরকম একটা চিন্তা ভাবনা আমরা করছি। আচ্ছা, আমি আপনাদের দ্বিতীয় পর্বের মধ্যে আরো অনেকগুলো জিনিস আছে। এমপিদের এটাও কিন্তু সবার কনসেনসাস। এমপিদের বিষয়টা আমাদের সংবিধান সংস্কার কমিশন ভালোভাবে ডিল করছেন। আশা করছি যে তারা তাদের রিকমেন্ডেশনে এমপিদের এইসব কাজে জড়িত হওয়াটা কন্ট্রাডিক্টরি, তার কাজের সাথে কন্ট্রাডিক্টরি, সেই হিসেবে তারা সংবিধানে এটা অন্তর্ভুক্ত করবে। তবে আমরাও এখানে বলবো যে লোকাল গভর্নমেন্টের কাজে কিন্তু হস্তক্ষেপ থাকা যাবে না। আর তবে কনসালটেশন হতে পারে। ডিস্ট্রিক্ট প্ল্যানিং যদি সৃষ্টি করা হয়, ওখানে কনসালটেশনে তাদের ভূমিকা থাকতে পারে, একদম বাদ দিতে পারবেন না আপনি, কারণ তাদের তো কিছু সে থাকবে। কনসালটেটিভ ভূমিকা থাকবে, কিন্তু নিয়ন্ত্রণকারীর ভূমিকা না, ওই ভূমিকা থাকবে না, কনসালটেশনের ভূমিকা থাকবে। এমপিদের বলা হচ্ছে সাংবিধানিকভাবে তারা যে কাজের জন্য নির্বাচিত, সংবিধান নির্ধারিত থাকবে। এখানে কিন্তু নির্বাহী বিভাগের কাজে তাদের অংশগ্রহণ করার কোনো স্কোপ থাকবে না। যেমন জেলা মিনিস্টারের কথা বলছেন না, জেলা মিনিস্টার এটা কিন্তু হাইকোর্টের রায় দিয়ে বাতিল হয়ে গেছে, এটা আর থাকবে না। আনোয়ার হোসেন মন্ত্রী সাহেবের ওই জায়গা থেকে একটা মামলা হয়েছিল, এই মামলার রায় কিন্তু তার বিপক্ষে গেছে। উনি জেলা মিনিস্টার ছিলেন তখন, জেলা মিনিস্টার বলে কিছু থাকবে না, দায়িত্ব পারবার কিছু থাকবে না। কিন্তু একটা মন্ত্রী থাকবে, তার একটা ইনফ্লুয়েন্স থাকে, ইনফর্মাল ইনফ্লুয়েন্স থাকে, সেটা অন্য জিনিস। কিন্তু এটা ফর্মালি কোনো সিস্টেমের মধ্যে আসবে না। এটা লোকাল গভর্নমেন্ট স্বাধীনভাবে কাজ করতে পারবে। তবে লোকাল গভর্নমেন্টের লোকদেরও তো মাঝে আরেকটু জোর থাকতে হবে। তারা যদি সব জিহুজুর হয়, মন্ত্রী সাহেব থাকলে আমার সাথে আমি প্রজেক্ট পাচ্ছি, আমার সুবিধা হবে, আর সেই জন্য আমি এই লাইসেন্সটা ব্যবহার করে মন্ত্রী সাহেবের সাথে সম্পর্ক করবো, এমপি সাহেবের সাথে, তাহলে তো আপনি পারবেন না এটা।